মাছটার কাঁটাগুলো সব বার করলাম। বাবাই দোকানে গিয়ে নিয়ে আসো ডিম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে এখন 11টা বাজতে 5, যে খুব বেলা হয়ে গেছে তা নয়। আজকে সকাল সকাল সবাই উঠেছে আর কি। ছেলে তো বেরিয়েই গেছে কালকে, আজকের ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। তো কালকে বিকেলের থেকে শুরু করেছিলাম ভিডিওটা, ভেবেছিলাম আজকে বিকেল পর্যন্ত টেনে নেবো, কিন্তু তারপরে দেখলাম এডিটিং করতে গিয়ে বিরিয়ানি রাখাতে গিয়ে একটু বেশি বড় হয়ে গেছে, 13 মিনিটের হয়ে গেছিলো। তাই জন্য ওই ভিডিওটাকে ওখানেই এন্ড করলাম, করে আবার নতুন করে আবার আজকের ভিডিও শুরু করলাম। এখন টিফিন একটুখানি লুচি আর একটুখানি তরকারি নিয়ে খাচ্ছি। এতক্ষণ কাজ করছিলাম, ঠাকুর ঘরের নিচটা না প্রচণ্ড ময়লা হয়েছিল। আজ করব কাল করব এই করছিলাম, আর এত গরম না, ভালো লাগে না কাজ করতে। আমলাম না ফাঁকায় যখন বসে আছি এখন, তাহলে একটুখানি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিই। ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, তারপরে বাজার করে নিয়ে আসলো, মাছ টাছ ধুয়ে রাখলাম, টিফিনটা করে নিই, ওষুধটা খেয়ে নিই, তারপরে দেখি কি রান্না করবো। রান্না কিছুই করবো না, খালি মাছের ঝোল ভাতই করবো, আর কিছুই করবো না। কারণ কালকে বিরিয়ানি করেছিলাম, ছেলের জন্য কালকে তুলে রেখে দিয়েছিলাম, তো ওরটাও হয়ে যাবে। এবার ও কতক্ষণে আসবে, কাজেই গেছে একটুখানি সিটি সেন্টার, কতক্ষণে আসবে জানি না, আসলে পরে বুঝতে পারবো। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চা খেয়েছি সকালবেলায়, চাটা ঠান্ডা হয়ে গেছে খেতে খেতে, চা নিলাম। আর নিচে যেতে ইচ্ছা করছে না, এ বলছে যে আমি আর যাবো না, আর নাইট শিফট ডিউটি করে আর নিচে যাবে না, ড্রেস ট্রেস চেঞ্জ বলছে। ভাবলাম তখন যে সর্ষে আছে কিনা, আমি ফোন করলেই হতো, বলে দিতাম। তা এখন আমি সব মাছগুলো রেখে দিয়েছি, খালি 2 পিস নামালাম। আর একটা পেটের মাছে মানে এতটাই ভর্তি ডিম ছিল না, মাছটা একটুখানি ইয়ে হয়ে গেছে। আলাম একটুখানি ওই মাছের তেল দিয়ে একটুখানি ভেজে নেবো, আর 2টো মাছের ঝোল করবো একবেলার জন্য, কারণ রাত্রে নাইট শিফট ডিউটি খাবে না, আর আমার আর ছেলের তো যা হোক একটা কিছু খেয়ে নিলেই হয়ে যাবে। যেন আমি 2 পিসের মাছ ঝোল করবো, কালকে সর্ষে বাটা দিয়ে ওটা করবো। এখন ঝগড়া লাগে কি নিয়ে জানো তো? আমার ইউটিউব নিয়ে। যাবে না, আমাকে বলে না বন্ধ করতে বা কিছু করতে, কারণ আমি যখন করেছি তখন তো জেনেই করেছি, ও তো বলেই করেছে, আমাকে তো কখনোই বলবে না যে তুমি করো না। মানে সেই এক একজন কে কি বলছে না বলছে সেগুলো এসে বলে, আর আমি তাই বলি, বলে কিনা ওরা কিছু জানে না তো সেই জন্য। আমি বললাম জানে না কি গো, সবাই জানে ইউটিউবে কি করতে হয়, কতটা অন্তত আর কিছু জানুক না জানুক, 1K সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হয়, সেটা সবাই জানে। ইউটিউব দেখছে আর এটা জানে না, এটাও জানে। কিছু কিছু কথা না কালকে থেকে আমি পুষছি জানো, এমন কিছু কথা আমাকে বলেছে না, আমার মাথাটা গরম হয়ে আছে। মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আর বাকি ডিমটা একটু ভেজে রাখলাম। আর ওই পেটটা হয়ে গেছিল, মাছে এতটাই ডিম ছিল, ওই ইয়েটা ভাজলাম, দিয়ে ভেজে এখান থেকে কাটাগুলো সব বার করলাম। একটু পেঁয়াজ ভাজছি, এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে ওটা ভর্তা বানাবো। মাছটার কাঁটাগুলো সব বার করলাম, কিন্তু দারুণ লাগছে। দেশের সাবস্ক্রাইবার গুলো রয়েছে না, প্রায়ই দেখি ওরা ভর্তা করে করে খায়, বিশেষ করে রনাক তো ভর্তা ছাড়া মনে হয় ভাত ঢোকে না ওর পেটে, ওকে খালি আমরা রাগাইও তেমনি। তো আমি এখন আজকে মাছটা না, পেটের মাছটা এতটা ডিম ছিল না, তো এটা এমনি ইয়ে হয়ে গেছে, একটু মানে পেটের ডিমটা বার করে দিলে যা হয়, পেটটা একটুখানি। তো আমি বললাম যে এটা তাহলে ইয়ে করে নিই, আর আমার তো শিলনোড়া নাই, আমি সেই জন্যই হামাল দিস্তাটা রয়েছে, এটা দিয়ে বাড়ি মেরে যতটা পেরেছি কাঁটাগুলো বার করেছি। আর তারপরে তোমার একটুখানি শুকনো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ ভাজলাম, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঝাল হয়। জানি না কতটা ঝাল হয়েছে না হয়েছে, আজকের মেনু এটাই। আর ডিমটা একটুখানি ভেজে রেখে দিয়েছি।
ঠিক আছে, ভাবছি চিংড়ি মাছটা বেছে তারপরেই রাখি, আবার না হলে রেখে দিলে আবার কালকে বাঁচতে হবে। আমি বেছে টেছে একবারে রেখে দিই, আর ততক্ষণ আমি মোবাইলটাই দিয়ে একটুখানি চার্জ, কতগুলো মেসেজ এসছে মেসেজগুলোকে দেখে নিই। 2 বাজে, খেয়ে নিই, খেয়ে ওর বাবার খাওয়া হয়ে গেছে, খেয়ে নিই। 2 বাজে, খেয়ে একটুখানি বসি। আর মোবাইল থেকে আর সকাল থেকে আর মোবাইলটা আজকে দেখতে পাচ্ছি না, মানে একটার পর একটা কাজ চলছে। আর চিংড়ি মাছটা বাঁচতে গিয়ে অনেকটা সময় লাগে। আর চিংড়ি মাছ কি বলতো, আগে যেমন চোখলাটা ছাড়িয়ে দিলাম হয়ে যেত, এখন সেই পিঠে শিরার মধ্যে বের করে কেটে ওখান থেকে নোংরা বার করে সব ধুয়ে টুয়ে করি। তারপরে চিংড়ি মাছটা আলাদা করলাম, একটা বড় সাইজের ছিল, একটা ছোট সাইজের, মানে একসাথেই মেলানো ছিল, ওখান থেকে বড়টা আলাদা করলাম, ছোটটা আলাদা করলাম। এইসব কাজ করতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে। মাছের তেল নিয়েছি, মাছ ভাজার তেল, মাছের ডিম, আর এটা একটা ভর্তা, আর একটু মাছের ঝোল করেছি। খেয়ে ভালোই হয়েছে। ভর্তাটা আমি কোনোদিন ইলিশ মাছের ভর্তা করিনি, প্রথমেই করলাম। তবে শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি করলে হয়। তবে শুকনো লঙ্কা খুব একটা, ওই গোটা শুকনো লঙ্কা ইয়ে করে আমি খাই না কোনোদিন। তো যে ভর্তাতে মাখি যেরকম, সেরকম মাখি না, কাঁচা লঙ্কাটাই মাখি। যাই হোক, বললো তো ভালো হয়েছে খেতে, আর যাই হোক না কেন, ইলিশ মাছের গন্ধেই ভালো লাগবে। মাছের ডিমটা, ওই একটা মাছের ডিমটাই বের করেছিলাম, করে ওটাই ভাজলাম। চলো লাঞ্চ করি, আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি। একটু বিরিয়ানি ছিল, ছেলেকে দিয়ে দিলাম, কালকে একটু রেখে দিয়েছিলাম ওর জন্য। আমাদের জন্য মাছ করলাম বলে সুবিধা হয়েছে, বিরিয়ানিটা দিয়ে দিলাম ওকে। আটা মাখলাম, একটু বেশি করে মাখলাম, কালকে সকালটা হয়ে যাবে। রুটিটা করি। হ্যাঁ, আজকে সকালে খেয়াল ছিল না ডিম আনতে, বলবো যে ডিম নিয়ে আসতে। আমি দেখি দোকান হয়তো 5টার মধ্যে খুলে যাবে, যেতে দেরি আছে। আমি রুটিটা করে নিয়ে তারপরে একটু বসবো, নাহলে কি বলতো, ওই বসে গেলে না তখন আবার উঠতে ইচ্ছে করে না। তো ওই জন্য রুটিটা করে একটু বসে, আর তারপরে ডিম নিয়ে আসলে একটু ডিম ভুজি করে দেবো, হয়ে যাবে। একটার পর একটা কাজ। 5টা বাজে, একটু 10 মিনিট বসি। বাবাই, দোকানে গিয়ে নিয়ে আসো ডিম। একটু সাজুগুজু করে নিলাম, অনেকদিন লাইভে আর সেজে, মানে ইচ্ছে করে না সেজে গুজে বসতে লাইভে। আগে সকাল থেকে মানে মনটা 2 দিন থেকেই খারাপ লাগছে, তার মধ্যে থেকে দুপুর থেকে এতটাই মন খারাপের থেকে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। যে লাস্ট টাইম বললাম না, একটু সাজগোজ করি। আমার এটা বরাবরই, একটু সাজগুজু করলে পরে মনে হয় যেন একটুখানি অনেক কিছু থেকে মানে রিলিফ পাই। একটুখানি এসে সাজুগুজু করে নিয়ে বসলাম, বেজে গেছে 10টা 10। এবার লাইভটা জয়েন করি।